বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র তাকে ঘিরে ধরে বিক্ষোভ। আক্রান্ত তার সঙ্গে বিজেপির নেত্রী অর্চনা মজুমদার। ঘটনাটি ঘটেছে বসিরহাটের রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের খড়িডাঙ্গা এলাকায়। গতকালই দেওয়াল লিখনকে কেন্দ্র করে বিজেপি এবং তৃণমূলের মধ্যে বচসা ও মারামারির ঘটনা ঘটে। আক্রান্ত হন একজন বিজেপি কর্মী। তাকে দেখতেই সেখানে গিয়েছিলেন রেখা পাত্র। এরপরে তার গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাস। শ্যাম, আর একবার বিস্তারিতভাবে জানবার চেষ্টা করবো ঠিক কি ঘটেছে। একদমই দেখো, ইতিমধ্যে মাটিয়া থানার যে থানা রয়েছে, থানাতে অভিযোগ জানাতে গেছিল রেখা পাত্র সহ যারা সেখানে মারধর করা হয়েছে যাদের উপরে, তাদেরকে নিয়ে তারা রেখা পাত্র তারা অভিযোগ জানাতে যাচ্ছিল যে তৃণমূলের হাতবাদ বাহিনী তাদের উপরে হামলা করেছে। আমাদের অভিযোগ তাদের সেই অভিযোগ নিয়ে তারা যাচ্ছিল মাটিয়া থানায়। অর্থাৎ মাটিয়া থানায় ঢোকার আগে কিন্তু তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে এবং মাটিয়া থানা কোনো রকমভাবে ঢুকে দেওয়া হবে না এমনটাই কিন্তু জানানো হয়েছে। দেখো, সেই ব্যাপার নিয়ে কিন্তু রাস্তার উপর বিক্ষোভে বসে পড়েন বিজেপি নেতৃকর্মীরা। তাদের দাবি ছিল যে রেখা পাত্র যে দেয়াল লিখনের সমর্থনে যে দেয়াল লিখানো হয়েছিল, সেই দেওয়ালে কালি লিপে দিয়েছিল অঞ্চল সভাপতি, অর্থাৎ অঞ্চল সভাপতি সোমেন পাল। সেই সোমেন বাচারের নেতৃত্বে যেসব কাজকর্ম ঘটছে এলাকার মধ্যে, তাতে করে তারা সন্তুষ্ট নয়। তার জন্য বিজেপি যারা করে, যেসব বিজেপি কর্মী নেতারা রয়েছে গ্রামের মধ্যে, এই খড়িডাঙ্গা গ্রামে, তাদের কিন্তু নিরাপত্তা দেওয়ার জন্য রেখা পাত্র তাদের বাড়িতে এসেছিল দেখার জন্য এবং তারা কতটা ভালো আছে তাদের পাশে থাকার জন্য তারা এসেছিল সকালে। এবার আসার পরেই কিন্তু রেখা পাত্রকে দেখা মাত্রই গ্রামের মহিলারা লাঠি ঝাঁটা নিয়ে বেরিয়ে আসে। আসার পরে কিন্তু ঝাঁপিয়ে পড়ে রেখা পাত্র সহ যারা ছিলেন সকলের উপরে। তাদেরকে হেনস্থা করা হয়, মারধর করা হয়, সেখানে গাড়ি আটকে দেওয়া হয়। সেখান থেকে প্রাণ ভয় কোনো রকমে রেখা পাত্র বেরিয়ে যান সেখান থেকে গাড়ি নিয়ে। যাওয়ার পরে সেখান থেকে এসে মাটিয়া থানায় আসেন। সেখানে কিন্তু বাধার মুখে পড়েছেন এই বিজেপি প্রার্থীরা। তাদেরকে আটকে রেখেছে এখানে। কোনো রকম ভাবে অভিযোগ জানানো গেলে দুজন যেতে পারবে, তার বেশি যেতে দেওয়া হবে না, পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। এই নিয়ে কিন্তু বিক্ষোভ চলছে রাস্তার উপরে ব্যারিকেড দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। কোনো রকম ভাবে কোনো শৃঙ্খল যাতে না ঘটাতে পারে তার জন্য এরকম ভাবে ব্যবস্থা নিয়েছে প্রশাসন। অন্যদিকে মাটিয়া থানার বিশাল পুলিশ বাহিনী কিন্তু খড়িডাঙ্গায় ইতিমধ্যে পৌঁছেছেন। অর্থাৎ খড়িডাঙ্গা এলাকায় যে উত্তপ্ত হয়ে উঠেছিল সকাল থেকে, এবং সেই ছবি বারবার দেখা যাচ্ছিল যে রেখা পাত্রের উপরে প্রার্থীর উপরে যে হামলা হয়েছে, অর্থাৎ প্রার্থীর সঙ্গে যারা ছিল তাদের উপর হামলা হয়েছে, তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে, এমন কিন্তু অভিযোগ বিজেপির তরফ থেকে। অর্থাৎ তারাই কিন্তু বলতে চাইছেন যে এই সমীর বাচারের নেতৃত্বে যেসব কর্মকাণ্ড এলাকায় ঘটছে, এরা কিন্তু সন্ত্রাস চালাচ্ছে ভোটের আগে, যে ভোট মানুষ যাতে না দিতে পারে, ভয়ভীতি দেখানো হচ্ছে গ্রামের মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোট না দিতে পারে, তার জন্য তারা সব রকম ভাবে ব্যবস্থা নিচ্ছে। শাসক দলের পায়ের তলায় মাটি সরে গেছে, তার জন্য কিন্তু তারা এইসব কর্মকাণ্ড করে বেড়াচ্ছে। তবে আগামী দিন আমরা লড়বো এই খড়িডাঙ্গা মানুষের হয়ে। যেহেতু আমাদের দুজন কর্মীকে আহত করা হয়েছে এবং দ্রুত আহত অবস্থায় একজন বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাকে দেখে এসে তারপরে কিন্তু এই ব্যবস্থা নেবে এমনটা কিন্তু জানা যাচ্ছে। অর্থাৎ ইতিমধ্যে রাজনৈতিক চর্চা শুরু হয়ে গেছে। অন্যদিকে তৃণমূলের যেসব নেতৃত্ব রয়েছেন তারা বলছেন যে এটা কোনো বিষয় না, কোনো দলের বিষয় না, এটা হচ্ছে বিজেপির যারা রয়েছে ওখানে শক্ত ঘাটে বিজেপির একটি খড়িডাঙ্গা, এইখানে কিন্তু যখন রেখা পাত্রকে সমর্থনভাবে মেনে নিতে পারেনি, সেই সময় কিন্তু তারা হামলা চালায় বিজেপি নেত্রীর উপরে, অর্থাৎ বিজেপি প্রার্থীর উপরে। এই ঘটনা ঘটেছে, এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ সাজস নেই। পুলিশের ভূমিকা কি এই জায়গায় দাঁড়িয়ে? পুলিশের কাছে কি নির্দিষ্ট কোনো অভিযোগ জানানো হয়েছে? প্রার্থী রেখা পাত্রর বা স্থানীয় বিজেপি নেতৃত্ব কোনো অভিযোগ জানিয়েছেন? বসিরহাট বিজেপির যে সাংগঠনিক জেলার ইনচার্জ রয়েছে অর্চনা মজুমদার, তিনি কিন্তু ইতিমধ্যে মাটিয়া থানার মধ্যে প্রবেশ করেছেন। অর্থাৎ মাটিয়া থানার মধ্যে যাওয়ার পরে তাদের অভিযোগ ছিল যে তৃণমূল নেতা যারা আর্মাদ বাহিনী যারা এইসব ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছে তাদের বিরুদ্ধে তারা লিখিত অভিযোগ জানাবে এমনটাই। কিন্তু তার আগে রাস্তায় আটকে দেওয়ার পরেও কিন্তু তারা বাধা বিঘ্ন মেনে ছাড়িয়ে সেখান থেকে তারা আজকে সেখানে পৌঁছেছেন। যে অফিসার যিনি আছেন দায়িত্বপ্রাপ্ত অফিসার, তাকে জানাবেন, তাকে বলবেন যে দোষী যারা এরা হয়েছে, যাদের নেতৃত্বে এইসবগুলো করা হয়েছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তা নাহলে তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন, অর্থাৎ সেখানে অভিযোগ জানাবেন এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। অর্থাৎ পুলিশ কিন্তু ইতিমধ্যে তৎপর হয়েছে এবং মাটিয়া থানার পুলিশ যথেষ্ট পরিমাণে তারা মোতায়েন করা হয়েছে। সেখানে যে খড়িডাঙ্গায় যে উত্তপ্ত হয়ে উঠছিল সকাল থেকে, সেই এলাকা নতুন করে যেন কোনো রকমভাবে অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে তার জন্য সমস্ত রকম প্রশাসনের দিক দিয়ে ব্যবস্থা নেওয়া হয়। পুলিশকে এই ঘটনার কোনো তদন্ত শুরু করেছে? কাউকে জিজ্ঞাসাবাদের জন্য আটক বা গ্রেফতার কি করা হয়েছে? এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি, যেহেতু
গ্রামটা বড্ড বড় গ্রাম এবং সেই গ্রামের মধ্যে যেসব সমস্যার সমাধান গ্রামবাসীরা করে নিয়েছিল, যার জন্য যার মতন বা বাড়িতে চলে গেছে। অর্থাৎ এখানে 8 ঘন্টা আগে কিন্তু এলাকা শান্ত হয়ে যায়। তারপর পুলিশ কিন্তু খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে আসে। ঘটনাস্থলে আসার পরে কিন্তু কাউকে এখনো দেখা পায়নি, তবে পুলিশ কিন্তু জিজ্ঞাসাবাদ শুরু করেছে যে কাদের সঙ্গে এই সমস্যা হয়েছে। পুলিশ এখনো পর্যন্ত কিন্তু গ্রামের মধ্যে রয়েছে। পুলিশ চাইছে যারা দোষী তাদেরকে আটক করা হোক বা তাদেরকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হোক, কারণ এই ধরনের ঘটনা ঘটানো হলো, এত ব্যক্তির সঙ্গে এই ধরনের আচরণ ব্যবহার করা হলো, এই নিয়ে কিন্তু উভয় পক্ষের চর্চা শুরু হয়ে গেছে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাসের সঙ্গে এবং তা থেকেই আপনারা বিস্তারিত শুনলেন।